আসামি টিটু চন্দ্র দাস কনস্টেবলকে আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। যেহেতু এই মামলাটি 302 এবং 34 ধারা বিধান মোতাবেক একটা হত্যাকাণ্ড এবং এ তৎসহ নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর আইনের এই সেকশন সন্নিবেশিত করা হয়েছে, এই অবস্থায় রিমান্ডের চাওয়ার যে বিষয়বস্তু বা কেন চাওয়া হলো সেটা আমি উল্লেখ করতেছি। এই মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা, জড়িত অপরাপর আসামি কারা ছিল তাদেরকে শনাক্ত করা, ডিজিজকে যে অস্ত্রশস্ত্র বা লাঠি দ্বারা আঘাত করা হয়েছে, যেহেতু এই মামলায় ময়নাতদন্তে তার ডিজিজের শরীরে অর্থাৎ রায়হানের ডেড বডিতে 100টার উপরে আঘাত চিহ্ন পাওয়া গেছে, সেই চিহ্নগুলা বা আঘাতগুলা কীভাবে সংঘটিত হয়েছে সেই সম্পর্কে জানা। আর ভিকটিম বলতে রায়হানকে কেন গ্রেফতার করা হয়েছে এবং প্রকৃতপক্ষে সে ছিনতাইকারী কিনা, এবং যদি প্রকৃতপক্ষে ছিনতাইকারী হয়ে থাকে তবে এই ছিনতাই নাটকটা কি সেই সম্পর্কে জ্ঞাত হওয়া, এইসব বিষয়গুলা জানার জন্য রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেছেন। মাননীয় আদালত আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করলে মাননীয় আদালত জনাব জিয়াউর রহমান সাহেব, প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই অবস্থায় এই মামলাটি অত্যন্ত সিলেটবাসী সমগ্র দেশবাসীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। আমরা আশা করি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং পলাতক আসামিদেরকে ধৃত করে এই মামলায় সম্পৃক্ত করার মাধ্যমে এই মামলার সুবিচার প্রার্থনা করব আমরা। এইটাই রাষ্ট্রপক্ষের নিবেদন।